বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গ্রেপ্তার হওয়া ৪২ জন এইচএসসি পরীক্ষার্থীকে জামিন দিয়েছে আদালত। এদের মধ্যে ৩৭ জনকে চিফ মেট্রোপলিটন আদালত আর ৫ জনকে জামিন দিয়েছে জেলা জজ আদালত। সংশ্লিষ্ট আইনজীবী জানান, শিক্ষামন্ত্রীর সুপারিশ ও আইন মন্ত্রণালয়ের উদ্যোগে শুক্রবার ছুটির দিনে পরীক্ষার্থীদের জামিনের ব্যবস্থা করা হয়। জেমসন মাহবুবের প্রতিবেদন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে সম্প্রতি বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী সহ অনেকেই গ্রেফতার হন। এই আন্দোলনকে ঘিরে দেশের বিভিন্ন এলাকায় এইচএসসি পরীক্ষার্থী গ্রেফতারের অভিযোগও ওঠে। এই অবস্থায় নটরডেম ও রেসিডেন্সিয়াল সহ ঢাকার নামকরা কলেজের শিক্ষার্থীরা দাবি করেন, আটক পরীক্ষার্থীদের মুক্তি না দিলে তারাও পরীক্ষায় বসবে না। যারা এসএসসি দিচ্ছে এখন, তারা এখনো জেলে রয়েছে, তাদেরকে নিঃস্বার্থে মুক্তি দিতে হবে এবং তাদের ছাড়া আমরা কখনোই এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করব না। আমার ব্যাচমেটের একজনকে জেলে নিয়ে যাওয়া হয়েছে, এইচএসসি দিচ্ছে আমরা। এই অবস্থায় বৃহস্পতিবার আইনমন্ত্রী জানান, পরীক্ষার্থী ও যারা নাবালক রয়েছেন তাদের জামিনের উদ্যোগ নিতে রাষ্ট্রপক্ষের আইনজীবীদের নির্দেশ দেওয়া হয়েছে। আইন মন্ত্রণালয়ের এমন নির্দেশনার পর শুক্রবার ছুটির দিনে পরীক্ষার্থীদের জামিনের উদ্যোগ নেয় আদালত, যার প্রেক্ষিতে জামিন পেলেন ৪২ জন পরীক্ষার্থী। যে কোমলমতি শিশুরা আছেন, এইচএসসি পরীক্ষার্থী যারা আছেন, তাদের জন্য স্পেশালি ৪২ জনের লিস্ট দিয়েছেন, যে ৪২ জনকে আজকে জামিন শুনানি করে এবং ওনাদের মুক্তির ব্যবস্থা করা হয়েছে। আইনজীবী জানান, নাশকতার বিভিন্ন মামলায় গ্রেপ্তার হওয়া এই শিক্ষার্থীদের পক্ষে এর আগেও জামিন চাওয়া হলেও সেটি নামঞ্জুর করা হয়। এবার বিশেষ ব্যবস্থায় জামিন মিলল। এর আগেও জামিন চেয়েছিলাম, যেহেতু সামনে এখন ডেকে নিয়ে শিক্ষামন্ত্রী স্বয়ং উনার নির্দেশে উনি রিকোয়েস্ট করে অলরেডি এই জামিনের ব্যবস্থা করেছে। জানা গেছে, ওয়ারি থেকে 2 জন, মিরপুর থেকে 9 জন, লালবাগের 3 জন, সবুজবাগে 1 জন, ধানমন্ডিতে 1 জন, শাহবাগে 4 জন, যাত্রাবাড়িতে 2 জন, রূপনগরে 2 জন, চকবাজার থেকে 1 জন ও উত্তরা থেকে গ্রেফতার হন 5 জন শিক্ষার্থী। এছাড়াও কেরানীগঞ্জ থেকে 1 জন, সাভার থেকে 2 জন, আশুলিয়া থেকে 2 জনকে গ্রেফতার করেছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। জেমসন মাহবুব, 71, ঢাকা।